নবীর জমানা শেষ হয়ে যাওয়ার পর আবু বকরের জমানা চলে আসলো। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, মক্কা থেকে প্রায় 750 কিলোমিটার দূরে জাবালা ইবনে ইরহাম ব্যবসা করে। দুইটা লোক ঘোড়ার উপর সওয়ার হইয়া ওখানে যাইয়া তারে দিনের দাওয়াত দিবা, বলবা জীবনে যত গুনাহ করলা আবার নতুন করে যদি কালিমা পড়ো তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। এত দূর যাবার পর ডাক দিয়া কয়, জাবালা ইবনে ইরহাম শুন, নবীজির সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলো। কি পয়গাম নিয়া পাঠাইলো জানোনি? তুমি মুসলমান ছিলা আবার বেঈমান হয়ে গেলা। নবীজির সাহাবা বলল, একবার যদি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি কালেমা পড়ো আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। জাবালা ইবনে ইরহাম ডাক দিয়া কয়, না, নবীজির কালেমা আমার দরকার নাই, নবীজির কালেমা আমি পড়ব না। আর পড়ব, শর্ত আছে দুইটা। শর্ত কয়টা? কথা জোরে কন। এশারের পরের টাইম মাত্র খিদা লেগেছে গা, একটু জোরে কন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। কষ্ট হইছে আপনি গো? মাশাআল্লাহ। এখন উনি বলেন শর্ত দুইটা, মুসলমান ওমু। শর্ত কয়টা? দুইটা। এক নাম্বার শর্ত, উমর যে আমার কাছে তোমাকে পাঠাইলো কালেমার দাওয়াত দেওয়ার জন্য, গিয়া বলবা ওমরের মেয়েটা আমারে বিবাহ দিবনি, আর ওমরের খেলাফতের ক্ষমতা আমারে বুঝাই দিবনি। এটা বিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার কথা না না করার কথা? অর্থাৎ এমন বায়নাই আমি ধরলাম যে বায়না আপনারা দিতেও পারতেন না, আমি আর যাইতাম না। এই দুনিয়ার মানুষ ক্ষমতা সারতে চায়, ঠেলা ফাইলে হিয়ার ভরে সারে। ঠিক নিও, ছাড়তে চায় না, ওটা দেশ ধ্বংস হয়ে যাবে, ক্ষমতা ছাড়তাম না। ঠিক কি না? গোটা দেশ শেষ করে লাইছে। যাওয়ার সময় জিগায়, এত দেশের জন্য এত উন্নয়ন করলাম, এত কিছু করলাম, আমার দোষটা কি রে তুমি বুঝলাম না। আর এইটাই নিয়ম, যে অন্যায় করে অন্যায় তার চোখে এটা দোষ মনে হয় না। যাই হোক, আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, সকলে বলি আমিন। ওই লোক বলল, ও জাবালা ইবনে ইরহাম, নবীজির সাহাবা আবু বকর ওনার কন্যা তোমার কাছে বিবাহ দিবে কি দিবে না, এই ব্যাপারে আমি যথেষ্ট চেষ্টা করব, তবে খেলাফতের ক্ষমতার ব্যাপারে তো আমি কিছু জানি না। উনি আবার চলে গেলেন মক্কায়। জিজ্ঞাসা করো, যদি সে রাজি হয় তাহলে আমি মুসলমান হয়ে যাব। হেদায়েতের মালিক কে ভাই? ডাক দিয়া কয়, ওগো পয়গম্বরের সাহাবা, বহু চেষ্টা করলাম, দুইটা শর্ত দিল, নয়তো বসে মুসলমান হবে না। এক নাম্বার শর্ত, আপনার মেয়েটার এসে বিবাহ করতে চায় এবং আপনার খেলাফতের ক্ষমতা নিতে চায়। তুমি কি কাম করলা? আমি কোনোটাই বলতাম পারি নাই। আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়া কয়, ঘোড়া থেকে পাউটা নিচে নামানোর কোনো প্রয়োজন নাই। আবার তুমি মক্কায় থেকে আবার ওখানে চইলা যাইবা, গিয়া বলবা মেয়ে সন্তান তোমার কাছে বিবাহ দিব, মক্কা মদিনার খেলাফতের ক্ষমতাও দিব, এরপরেও তুমি ভাই মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝুন, মুসলমানের দাম কম না বেশি? ঠিক নেই? আরে মিয়া, মুসলমান নবীর কালিমা পড়ছে, হয়তো পরিস্থিতির কারণে নামাজ কালাম ইবাদত করতে পারে না, কিন্তু সে জানে তার রব কয়জন। জোরে কান। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা, যে ব্যক্তি কালিমা পড়বে একবার হলেও আল্লাহ তারে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? আমরা আমাদের নিজেদের ইজ্জত বুঝি না, আমরা অন্য ধর্মের মানুষগুলারে বলি তারা কত বালা। নাউজুবিল্লাহ কর। মুসলমান নবীজির কালেমা পড়েছে, তার ফাউন্ডেশন আছে, হয়তো কিছু গুনার জন্য সে আযাব ভোগ করবে, পরবর্তীতে আল্লাহ দেখবে তার দিলের ভিতরে কালেমা আছে, আল্লাহ বলবেন তাকে জান্নাতের দরওয়াজায় হাজির করায় দেয়।
আর জোরে কন, দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম নবীজির মুহাব্বতের আলোচনা। কারণ হলো বর্তমান একটা পরিস্থিতি নিয়ে গোটা পৃথিবীতে এখন এটা ভাইরাল। ভারতের একজন বিজেপি নেতা আমার আপনার বিশ্বনবীর হৃদয়ের স্পন্দন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে গালি দিয়েছেন। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজিকে গালি দিয়েছেন। গোটা বোম্বাইয়ের মুসলমান, লক্ষ কোটি কোটি মুসলমান আজকে আন্দোলন করতেছে নবীজির পক্ষে না বিপক্ষে? নবীজির মুহাব্বত থাকার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দিন কি বলতাম, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসে, যদি আমি আল্লাহরে বাসতে চাই, আল্লাহরে পাইতে চাই, আপনি তাদেরকে বলিয়া দিন ফাত্তাবিউনি, সর্বপ্রথম আপনারে মোহাব্বত করার জন্য দুনিয়ার সব চাইতে বেশি মোহাব্বত নবীজিরে করার দরকার আছে না নাই? মা বাবারে যদি কেউ গালি দেয় দেখবেন এটা নিয়ে থানায় মামলা পর্যন্ত হয়, মারামারি হয়, মার্ডারও হয়, হয়নি? অথচ নবীরে গালি দিল গো, তোমার দিলে কোনো আফসোস লাগলো না। এজন্য কবি নজরুল বলেছেন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুমি রসুলের দুশমন। ঠিক কিনা? সোচ্চার থাকতে হবে। এখন মাল্টিমিডিয়ার জমানা, চাইলে আপনি ইউটিউব ফেসবুকে পর্যন্ত নবীজির পক্ষে সাপোর্ট দিতে পারেন। ঠিক কিনা? আমার ভাইয়েরা, মোহাব্বত দুই প্রকার, একটা হলো বাস্তব দিল দিয়া মোহাব্বত, আর একটা হলো মানুষের সাথে তাল মিলেন না মোহাব্বত। আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীজির একজন সাহাবা নবীজির কাছে যাওয়া আসা করে, কেমন মোহাব্বত তারা করত দিলের গান দিয়া শুনবেন। নাম হইল তলহা ইবনে বাররা, বাররার সন্তান তলহা। নবীজির কাছে যায়, সন্তানটারে হাত দইরা দইরা নবীর কাছে লইয়া যায়। নবীজির কাছে তালিম নেওয়ার পর বাবা যখন সামনের দিকে যায়, ছোট্ট সন্তান তলহা দৌড়াইয়া নবীর কাছে চইলা গেল। দিলের কান দিয়ে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা দিলের কথাগুলো শুনবেন। সন্তানটা যায় কয়, ওগো পয়গাম্বর, আমার বাবা আপনার কাছে দিন শিখার জন্য আসে, আমার বাবারে যেমন তালিম দেন আপনি আমার জন্য পার্সোনাল একটা তালিম দিয়া দেন। ওগো পয়গাম্বর, আমার বাবা যেমন আপনারে ভালোবাসে, এর চাইতে আমিও আপনারে আরো বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বাচ্চা মানুষ, বালেগ হয় নাই, মোহাব্বত নবীজির প্রতি কি পরিমাণ সৃষ্টি হয়েছে দেখেন। কয় তুমি ছোট্ট মানুষ, কি আমল করবা? আমি আপনারে ভালোবাসি, আপনি যা বলবেন তাই মানব। সুবহানাল্লাহ। তাই নাকি? হ্যাঁ। ও তলহা, তোমার কোমরের ভিতরে যে খুঞ্জুর আছে, তলোয়ার আছে, তোমার বাবা তো হেঁটে যাচ্ছে, তুমি যদি আমাকে মোহাব্বত করো, পিছন দিক দিকে তোমার বাবার মাথার ভিতরে আঘাত করে তারে শরীর থেকে দেহ আলাদা করে দিবা, পারবা? সন্তান বলেছে, নবী গো, লৌকিকতার জন্য আপনাকে মোহাব্বত করি না, আল্লাহকে পাওয়ার জন্য আপনারে ভালোবাসি। আপনি যে আদেশ করছেন এটা থেকে কেউ বিরত রাখতে পারবে? দৌড়াইয়া তলোয়ার লইয়া বাবার পিছনে তখন হাজির হয়ে গেল, প্রিপারেশন নিল, বাবার মাথায় একটা আঘাত করব। হঠাৎ বাবা ঘুরে যখন তাকাইল, কি ব্যাপার? নবীজির আদেশ, আমার তলোয়ার থেকে আপনার বাঁচার কারো কোনো ক্ষমতা নাই। দেখলো সন্তান বাবার শরীরের ওপর আঘাত করবে, নবীজি ডাক দিয়া কয়, আয় তলহা আয়, আমার বোঝা হয়ে গেল তুমি তোমার বাবার চাইতে আমি মুহাম্মদ রে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। সন্তান দিয়া বাবাকে হত্যা করার জন্য নবীকে আল্লাহ পাঠায় নাই, সন্তান মা বাবার খেদমত করবে এই তালিম দেওয়ার জন্য নবীকে আল্লাহ পাঠাইছে। ঠিক না বে ঠিক? আমার ভাইয়ারা ও মুরব্বী বাবারা, ডাক দিয়া কয়, তলহার বাবা একটা তালিম তোমারে আমি দিয়া যাই পার্সোনাল। তুমি যেমন আমারে ভালোবাসো,
আমার তলহাও কিন্তু আমারে তোমার চাইতে কম ভালোবাসে না। ও বাররা শোনো, যতবার তুমি আমার বাড়িতে আসবা তালিম নেওয়ার জন্য, দিন শিখার জন্য, আমার আদেশ আমার এই ছোট্ট তলহাকেও তুমি হাত ধরে নিয়ে আসবা, কারণ এই তলহাকেও আমি নবী মুহাম্মদ অনেক ভালোবাসি, ঠিক না বেঠিক? আমার ভাইরা, সন্তান বাড়িতে যাওয়ার পর অসুস্থ হয়ে গেল, বড় ধরনের অসুস্থ হয়ে গেল, রোগাক্রান্ত হয়ে গেল, অসুখ বিসুখ দেওয়ার মালিক কে? জোরে কয় না। একেবারে মাহফিল থেকে সুস্থ গেলেন, আগামীকাল যে কবরে যাইবেন না এটার কোনো গ্যারান্টি। বাড়িতে যাবার পর সন্তান অসুস্থ হয়ে গেল, বাবারে নসিহত করে, ও বাবা একটা নসিহত তোমারে কইরা যাই, আমার মরণ যদি রাতের বেলা হয় আমার নবীরে তুমি খবর দিও না, দিনের বেলায় যদি মরণ হয় নবীরে কইও আমার জানাজা নিজে পড়ায়া দেওয়ার জন্য। কেন রাতে খবর দিবা না জানো? আমার নবী যদি আমার মৃত্যুর খবর পায় নবী জানাজা দেওয়ার জন্য চলে আসবো। বেঈমান কাফেররা আমার নবীর উপর আক্রমণ করবে, আমার নবীরে আমার চাইতে ভালোবাসি, এই জন্য নবীর কষ্ট হোক এটা আমি চাই না। নবীরে জানানোর দরকার নাই। হায়াতের মালিক কে? সবাই কয় না হায়াতের মালিক কে? ছেলের ইন্তেকাল হবার পর 40টা দিন পার হয়ে গেল গো। 40 দিন পরে নবীজির দরবারে যখন গেল, ডাক দিয়া কয়, বাররা আমার তলহা কই? কয়, নবী গো আপনারে তো কই নাই, আপনার তলহা মারা গেল, নিজে দাফন কাফন পরাইয়া তারে কবরের ভিতরে রাখলাম, আমারে কেন খবর দিলা না? ওগো পয়গম্বর, আমার সন্তান বলছিল রাতের বেলায় মরণ হইলে আপনারে খবর না দেওয়ার জন্য বেঈমান কাফেররা আপনার উপর আক্রমণ করবে। নবী ডাক দিয়া কয়, কোথায় আমার তলহার কবর গো? আমার তলহার কবরের পাশে আমারে তাড়াতাড়ি লইয়া যাও। নবীরে যখন ওইখানে লইয়া গেল, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমার বাতিনি চক্ষু দুইটা খুইলা দাও, আমি একটা নজর আমার কবরের ভিতরে আমার তলহারে দেখতে চাই। কোন সুবহানাল্লাহ। নবীজি তলহারে দেখলেন, তলহারে দেখার পরে মুস্কি হাসি দিলেন। তলহার বাবা জিজ্ঞাসা করে, আমার সন্তানকে আপনি কোন হালতে দেখলেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমাকে ভালোবাসার কারণে আমার তলহারে আল্লাহ জান্নাতের সবুজ পাখি বানায়া রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, হায়াতি জিন্দিগিতে সর্বহালতে নবীজির মোহাব্বত সবচেয়ে বেশি থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা মুম্বাইতে গোটা পৃথিবীতে মুসলমানদের আন্দোলনে বিজয় হওয়ার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।